আসসালামু আলাইকুম ভাই। মুসলমানের জয় একদিন তো হবেই। দেখেন, ফিলিস্তিনের দিকে কেউ তাকায় না। মুসলমান মারা গেলে কোনো আফসোস নাই। আজকে পৃথিবীর বড় দেশ আমেরিকা, তাদের কি খবর? একটু ভিডিওটা দেখেন। আজকে তাদের কোনো ক্ষমতাই খাটতেছে না। মানুষের যেখানে শেষ, সৃষ্টিকর্তার সেখানে থেকে শুরু। আল্লাহর গজব একবার শুরু হলে কেউ থামাইতে পারে না। ভিডিওটা একটু দেখেন। বাতাসের গতি ঘন্টায় ৩০ থেকে ৭০ মাইল পর্যন্ত বাড়তে পারে। এছাড়াও আগুনের কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা ছাড়িয়েছে। অস্বাস্থ্যকর বাতাসের জন্য স্কুল কলেজগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর আগামী সপ্তাহের জন্যও লস অ্যাঞ্জেলেস ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের সতর্কতা জারি। খেলা জমে গিয়েছে। এভাবে চললে মানুষ বাঁচবে কিভাবে? মানবতা বলতে কিছুই নাই। মুসলমানের জন্য কোনো মানবতা নাই, কিন্তু ইহুদি মারা গেলে মানবতার অভাব নাই। মানবতার ফেরিওয়ালা জায়গায় জায়গায় থাকে। আর মুসলিম মরলে কেউ দেখে না ভাই, ও যে কোনো মানবতা নাই, কোনো দয়া নাই, কোনো মায়া নাই। মানুষের সঙ্গে কি এইরকম কিরকম ব্যবহার করে রে ভাই? এটা কি সম্ভব? হাজার হাজার মানুষ মারা যাইতেছে ফিলিস্তিনিতে, মনে বড় কষ্ট লাগে ভাই। আমি একজন মুসলমানের পক্ষে যাইতে পারতেছি না। আমার শক্তিও নাই, অর্থও নাই। যদি থাকতো তাহলে অবশ্যই সহযোগিতা করতাম, কিন্তু যাদের আছে তারা তো যাইতেছে না। তাহলে বুঝতে হবে ওই সমস্ত নেতা হলো মুনাফিক, যারা মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে থাকে। ওরা মুসলমান ভাই নামের কলঙ্ক। যা কার কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আমরা যে যাই করি না কেন, দিনী ভাই, মুসলিম ভাই হিসেবে মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি। আপনার মতামতটা অবশ্যই ভাই কমেন্টে জানাবেন। যে যেখান থেকেই দেখতেছেন না কেন, দেশ ও বিদেশের বাইরা, অবশ্যই জানাবেন। আমি বাংলাদেশ থেকে বলতেছি। দেশি বিদেশি যত প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমার সকল বন্ধুরা।